হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিডভার্স। আজকের এই ভিডিওতে আমরা সিইউটি ইউজি 2025 এই এক্সামটা সম্পর্কে ইন ডিটেল আলোচনা করব, যার মধ্যে থাকছে এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং কীরকম সাবজেক্ট কম্বিনেশন তোমাদের যে কোনো স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো স্ট্রিমের জন্য বেস্ট হতে পারে সেটিও আমরা এখানে ডিসকাস করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যদি খুবই ভালো স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমরা টপমোস্ট সেন্ট্রাল ইউনিভার্সিটিস যেমন দিল্লি ইউনিভার্সিটি, বিএইচইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি অর্থাৎ জেএনইউ, এলাহাবাদ ইউনিভার্সিটি সহ 300টি সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি ইনক্লুডিং প্রাইভেট ইউনিভার্সিটিস, সেখানেও কিন্তু তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো এর এক্সাম প্যাটার্ন সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে স্ক্রিনশটটা, এটা কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটের কোথা থেকে নিয়েছি সেটা হচ্ছে 2024-এর ইনফরমেশন বুলেটিন, যেটা সেখান থেকে নিয়েছি। আমরা এটাকেই ডিটেলে ব্রেকডাউন করব। তো আমাদের 3টে সেকশন থাকবে, ল্যাঙ্গুয়েজ, ডোমেন এবং জেনারেল। ল্যাঙ্গুয়েজের আন্ডারে 33টা ল্যাঙ্গুয়েজ থাকবে এবং তার মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজটিও রয়েছে, আর ইংলিশ অবশ্যই আছে। ঠিক আছে, এরপরে ডোমেন অর্থাৎ কি, যে সাবজেক্টটা তোমরা ক্লাস 12-এ তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সেটাই হচ্ছে ডোমেন। তো ডোমেনের আন্ডারে 27টা সাবজেক্ট রয়েছে। এবার ধরো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এরকম একটা কম্বিনেশন থাকবে, পিওর সায়েন্সের স্টুডেন্ট যারা। আর তারপরে ধরো যারা আর্টসের স্টুডেন্ট তাদের আর্টসের 4টে সাবজেক্ট থাকবে, যার মধ্যে একটা হচ্ছে অপশনাল, এরকম করে। তো মেন 3টে অ্যাকচুয়াল সাবজেক্ট। আর থাকছে জেনারেল টেস্ট। তো এটার কি সিলেবাস সেটা চলো দেখে নেওয়া যাক। সিলেবাসটা জেনে নেওয়ার আগে চলো আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম কতগুলো সাবজেক্ট রাখতে পারি এবং কিভাবে রাখবো। তো উত্তর হচ্ছে আমরা ম্যাক্সিমাম 6টা সাবজেক্ট রাখতে পারি। এবারে কিভাবে রাখবো জেনে নিই। ফার্স্ট কম্বিনেশন যেটা হতে পারে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ডোমেন এবং জেনারেল টেস্টে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা একটা সাবজেক্ট যদি রাখো, ধরো ইংলিশ রাখলে বা বাংলা রাখলে, বা হচ্ছে যে যদি তুমি হিন্দিতে কমফর্টেবল হও তাহলে তুমি হিন্দি রাখলে, তার সাথে তোমরা ডোমেনে 4টে সাবজেক্ট রাখলে, অর্থাৎ 12-এর যে 4টে সাবজেক্ট ইনক্লুডিং ইওর অপশনাল সাবজেক্ট, যে 4টে তোমরা রাখলে সেই 4টে, আর জেনারেল টেস্ট। ঠিক আছে, আর একটা কম্বিনেশন যেটা হতে পারে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ তোমরা ম্যাক্সিমাম 2টো রাখতে পারো। ধরো ইংলিশ রাখলে এবং তার সাথে বাংলা রাখলে, বা ইংলিশ রাখলে তার সাথে হিন্দি রাখলে, এরকম করে। আর সেক্ষেত্রে তোমাকে ডোমেন 3টে রাখতে হবে। ডোমেন 3টে অর্থাৎ কি, তোমার যে অপশনাল সাবজেক্ট তুমি সেটা চাইলে বাদ দিতে পারো, যেটা 3টে কোর সাবজেক্ট তুমি সেগুলোকে চয়েস করতে পারো, এবং তার সাথে জেনারেল টেস্টটা থাকছে। আশা করছি এইখানটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো সিলেবাস যেটা সেটা দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছ কতগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেগুলো আমাদেরকে খুব ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ বুঝে নিতে হবে। মোড অফ দ্য টেস্ট, হাইব্রিড মোড, এটা আবার কি? এটা হচ্ছে যে সমস্ত সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল, যেখানে স্টুডেন্টরা সব থেকে বেশি চায়, যেমন সায়েন্সের ক্ষেত্রে কেমিস্ট্রি, ফিজিক্স বা বায়োলজি, ম্যাথমেটিক্স, রাইট? এইগুলো ছাড়া আর্টসের ক্ষেত্রে ধরো ইংলিশ, পল সায়েন্স, ফিলসফি, এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, সেগুলো কিন্তু পেন অ্যান্ড পেপার মোডে হবে। 2024 সালের পরীক্ষায় সেরকমই হয়েছে। আর যেগুলো একটু লেস ডিমান্ডেবল, লেস ইম্পর্ট্যান্ট, সেই পরীক্ষাগুলো, সেই সাবজেক্টগুলো কম্পিউটার বেসড টেস্ট হবে। তো এটাই হচ্ছে হাইব্রিড মোড। এরপরে টেস্ট প্যাটার্নটা কি, সেটা হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেটা পেন অ্যান্ড পেপার হোক বা কম্পিউটার বেসড টেস্ট হোক। মিডিয়াম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে, সেটা হচ্ছে আমরা 13টা ভাষা পাচ্ছি। মিডিয়াম, আমাদের কোয়েশ্চেনের ভাষাটা কী হবে সেটা চয়েস করার ক্ষেত্রে।
তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমরা রয়েছি তারা বাংলাটাকে চয়েস করতে পারো। তোমরা যদি বাংলা সাবজেক্টটা চয়েস করো বা হিন্দি চয়েস করলে বা গুজরাটি চয়েস করলে প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে কিন্তু ইংলিশ যে কোয়েশ্চেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু থাকবে। আর তো কোনো অসুবিধাই নেই। ধরো যেটা একদম বাংলা ভাষাতে একটু বুঝতে অসুবিধা হচ্ছে কিছু কিছু টার্ম, সেগুলো আমরা ইংলিশে খুব ইজিলি বুঝে নিতে পারবো। তো মিডিয়ামটা কিন্তু খুব ঠান্ডা মাথায় তোমরা চয়েস করবে যে তোমরা ঠিক কীরকমভাবে তোমাদের কোয়েশ্চেন পেপারটা দেখতে চাও। তার কারণ হচ্ছে এটা একবার চয়েস করে ফেললে তারপরে কিন্তু আর তোমরা চেঞ্জ করতে পারবে না। বেশ, এবারে সিলেবাস দেখে নিই চলো। সিলেবাসের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে তোমরা যেটা চয়েস করেছো সেখানে রিডিং কম্প্রিহেনশন, একটা আনসিন প্যাসেজ এরকম থাকবে। আর থাকছে ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং তোমরা পাচ্ছ ওই আনসিন প্যাসেজ থেকে, সেগুলো তোমাদের বের করতে হবে, বা হচ্ছে কতগুলো ওয়ার্ড দিয়ে দেবে সেগুলোর কীরকম কাছাকাছি মিনিং হতে পারে সেই 4টা অপশানের থেকে একটা চয়েস করতে হবে। আর একটা লিটারারি অ্যাপটিটিউড, সেখানে সমার্থক শব্দ, তারপরে বিপরীত শব্দ, অ্যান্টোনিম, সিনোনিম, এইরকম যে মানে জিনিসগুলো সেগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের আন্ডারে থাকছে। আর ডোমেন সাবজেক্টে ক্লাস 12-এর সিলেবাস, যারা এনসিইআরটি পড়তে পারলে তো খুবই ভালো, তুমি যে বোর্ডেরই হও না কেন, কারণ কোয়েশ্চেন সব থেকে বেশি ওখান থেকেই আসে, অনেক সময় লাইন তুলে আসে। সেটা যদি সম্ভব নাও হয়, তোমাদের সিলেবাসে যেরকম বই প্রেসক্রাইবড করা আছে সেটাকে তুমি থরলি ফলো করলেও কিন্তু তুমি প্রচুর মার্কস তুলতে পারবে। এরপরে আসছে জেনারেল টেস্ট। জেনারেল টেস্টের আন্ডারে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, নিউমেরিক্যাল এবিলিটি, কোয়ান্টিটিভ রিজনিং সহ লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এগুলো কিন্তু থাকছে। তো এরপরে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এটা দেখো, এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে, এটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, কোনো চাপের বিষয় না। তো এগুলো তোমাদের ঠান্ডা মাথায় দেখতে হবে। আশা করছি এখানে প্রশ্ন নেই, যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা খুবই দ্রুত কমেন্ট বক্সে জানাও, যাতে আমি তাড়াতাড়ি তোমাদের আনসার দিতে পারি, বা যারা দেখছে তারাও আনসার করে দিতে। এরপরে চলো দেখে নিই প্রত্যেকটা সেকশন, অর্থাৎ 3টে সেকশন, ল্যাঙ্গুয়েজ, ডোমেন, জেনারেল টেস্ট, এখান থেকে কতগুলো কোয়েশ্চেন আসবে এবং তুমি কতগুলো অ্যাটেন্ড করবে, আর প্রত্যেকটা সেকশনের জন্য কত মিনিট করে থাকছে। তো ল্যাঙ্গুয়েজ সেকশনের ক্ষেত্রে 50টা কোয়েশ্চেন আসবে, যার মধ্যে তুমি 40টা করতে পারবে, মানে 40টা কোয়েশ্চেন তোমাকে অবশ্যই করতে হবে। তো এর জন্য 45 মিনিট সময় থাকছে। আর ডোমেনের ক্ষেত্রেও সেম, 50টা কোয়েশ্চেন আসবে, তোমাকে 40টা করতেই হবে। আর টাইমটা দেখতে পাচ্ছ, যারা যে সমস্ত সাবজেক্টগুলোতে কোনো ক্যালকুলেশন নেই, জটিল ক্যালকুলেশন নেই, যেমন ধরো ইংলিশ বা পল সায়েন্স, সেখানে কোনো জটিল ক্যালকুলেশন নেই, সেই সমস্ত সাবজেক্টগুলোর জন্য কিন্তু 45 মিনিটস। আর যে সাবজেক্টগুলোতে ক্যালকুলেশন রয়েছে, যেমন ম্যাথ, ফিজিক্স, এই ধরনের সাবজেক্টগুলোর জন্য 60 মিনিটস থাকছে। এরপরে আছে জেনারেল টেস্ট। জেনারেল টেস্টে 60 কোয়েশ্চেন্স থাকবে, যার মধ্যে 50টা তোমাকে অবশ্যই করতে হবে, এবং তার জন্য 45 মিনিট তোমরা পাচ্ছ। তো সাম আপ করলে কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল টেস্টের জন্য তোমরা 45 মিনিট করে পাচ্ছ। আর তোমাদের ডোমেন সাবজেক্ট, যদি তোমাদের সাবজেক্টে কোনো জটিল ক্যালকুলেশন না থাকে তাহলে সেখানেও তো 45 মিনিট পাচ্ছ, আর যদি কোনো ক্যালকুলেশন বা এই টাইপের জিনিস থাকে তাহলে তোমরা এক্সট্রা আরও কিছু মিনিট পাচ্ছ, এবং টোটাল 60 মিনিটস তোমরা পাচ্ছ। এখানে দেখো, এটাই বলা হয়েছে যে 40টা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে 50টার মধ্যে, আর জেনারেল টেস্টের ক্ষেত্রে তোমাকে 50টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে 60 আউট অফ 60। আর যেটা আমি আগেই বলেছি যে ক্যান্ডিডেট ক্যান চুজ আ ম্যাক্সিমাম অফ 6, তোমরা 6টা সাবজেক্ট চয়েস করতে পারো। আর যে জেনারেল টেস্ট আর একটা ল্যাঙ্গুয়েজ এবং তোমার জেনারেল টেস্ট কিন্তু রাখতে হবে, মাস্ট। ব্যাস, এবার চলো দেখে নিই যে কীরকম সাবজেক্ট কম্বিনেশন অ্যাকর্ডিং টু ইয়োর স্ট্রিম বেস্ট হতে পারে। সায়েন্সের ক্ষেত্রে বেস্ট কম্বিনেশন যেটা হতে পারে সেটা হচ্ছে ডোমেনে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের রাখতেই হবে। কেন রাখতে হবে তার কারণ হচ্ছে, যে সমস্ত টপমোস্ট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে যদি তোমরা কেমিস্ট্রি বা ফিজিক্সে অনার্স করতে চাও,
তাহলে কিন্তু তোমাদের এই রকম কম্বিনেশনটাই কিন্তু ওরা জাজ করবে তোমাদের 12-এর বোর্ডের রেজাল্টে। তো অবশ্যই সেখানে যদি দেখে যে না এটা নেই, তাহলে কিন্তু সেখানে তোমাদের যে স্কোর সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, সিইউইটির যে মার্কশিট সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তোমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ কিংবা বেঙ্গলি বা দুটো সাবজেক্টই রাখতে পারো, আর জেনারেল টেস্ট তো থাকছেই জিটি। তো এইভাবে কিন্তু তোমরা সাবজেক্ট কম্বিনেশনটা চয়েস করতে পারো। আবারও বলছি, খেয়াল রেখো যেন সাবজেক্ট কম্বিনেশনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরকম কিন্তু যেন থাকে যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে সাবজেক্ট চয়েস করবে, অর্থাৎ ডোমেইন চয়েস করবে। এবার চলো দেখে নিই হিউম্যানিটিস অর্থাৎ আর্টসের ক্ষেত্রে বেস্ট সাবজেক্ট কম্বিনেশন কী হতে পারে। তো এখানে ডোমেনে কিন্তু সায়েন্সের মতো কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এই টাইপেরই কম্বিনেশন রাখতে হবে, তোমরা যে কোনো সাবজেক্ট কম্বিনেশন রাখতে পারো। তবে একটা জিনিস আমি বলে রাখবো, তোমরা যে সমস্ত টপমোস্ট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল অথবা স্টেট ইউনিভার্সিটি তোমরা টার্গেট করছো, সেখানে যদি ওদের কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া থেকে থাকে, তাহলে সেটা আমার মনে হয় যে একবার ইন্টারনেট খুঁজে সেগুলোকে দেখে নেওয়া দরকার। এমনিতে আর কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধ্যবাধকতা কিছু নেই, থাকলে ইনফরমেশন বুলেটিনে সেটা মেনশন থাকতো, তো সেরকম কিছু নেই। তো এখানে তোমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ প্লাস বেঙ্গলি রেখে 3টে সাবজেক্ট তোমরা রাখতে পারো, অথবা ইংলিশ রেখে 4টে সাবজেক্ট কম্বিনেশন রেখে তোমরা একটা জেনারেল টেস্ট থাকছে, তো এইভাবেও তোমরা রাখতে পারো। কমার্সের ক্ষেত্রে ডোমেন পার্টে তোমাদের ম্যাথ অথবা অ্যাকাউন্টস এইটা কিন্তু রাখতেই হবে, তার সাথে তোমরা যে কোনো দুটো ডোমেন অর্থাৎ সাবজেক্ট তোমরা রাখলে কোনো সমস্যা কিছু নেই। ল্যাঙ্গুয়েজে তোমরা ইংলিশ কিংবা বেঙ্গলি, যেটা আগেও বলেছি, বা দুটো সাবজেক্টই তোমরা রাখতে পারো। অর্থাৎ কি দাঁড়ালো, কমার্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যাথ অথবা অ্যাকাউন্টস এই দুটোর মধ্যে যে কোনো একটা, বা পারলে তোমরা দুটোই রাখতে পারো। কেন? সেম রিজন, তোমরা যে সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু এই ধরনের একটা ক্রাইটেরিয়া থেকেই থাকে, যেখানে ম্যাথ অথবা অ্যাকাউন্ট এটা কিন্তু ম্যান্ডেটারি হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা যদি এটা রাখতে পারো তাহলে কোনো প্রবলেমই হবে না তোমাদের অ্যাডমিশনের সময়। আশা করছি প্রত্যেকটা স্ট্রিম ওয়াইজ কি বেস্ট কম্বিনেশন হতে পারে সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে চলো মার্কিং স্কিমটা জেনে নিই। তো প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য তুমি 5 মার্কস পাবে, আর প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য টোটাল মার্কস থেকে 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর যদি তুমি কোয়েশ্চেন অ্যাটেন্ড না করো তাহলে তুমি 0 পাবে। অর্থাৎ এখানে যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, সুতরাং আমাদেরকে কিন্তু লাকের ওপর খেললে চলবে না, আমাদেরকে খুবই বুঝে শুনে কারেক্ট অ্যান্সার করতে হবে, যাতে স্কোরটা খুবই হাই হয় এবং আমরা খুবই ভালো একটা ইউনিভার্সিটির আন্ডারে অনার্স করতে পারি। এবারে চলো দেখে নিই কাট অফ মার্কস কীরকম হয়। কাট অফ ডিসকাশনের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আমি বলে রাখবো, সেটা হচ্ছে এটা কিন্তু একটা লার্জেস্ট এক্সামিনেশন ইন ইন্ডিয়া। কেন? প্রত্যেক বছর এর ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুবই বাড়তে থাকছে। আগের বছর প্রায় 10 লাখের উপর স্টুডেন্ট এখানে কিন্তু পরীক্ষা দিয়েছিল। তো বুঝতেই পারছো কাট অফ তো খুবই উঠবে। তো এক্ষেত্রে তোমরা কিভাবে স্কোর হায়ার করবে? 1 নম্বর যেটা হতে পারে, তোমাদের যে ডোমেন পার্ট সেটাতে যথেষ্ট সম্ভবভাবে পড়তে হবে, যাতে তোমরা ম্যাক্সিমাম কারেক্ট আনসার করে আসতে পারো এবং তোমাদের হায়ার স্কোর হয়। আর একটা হচ্ছে তোমাদের জেনারেল টেস্ট এবং ল্যাঙ্গুয়েজ পার্ট, এগুলোকে কিন্তু খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। জেনারেল টেস্টে তোমরা যতটা সম্ভব ভালোভাবে প্রিপারেশন করতে করো, কারণ এটাই একমাত্র একটা জায়গা যেটা অনেক স্টুডেন্টদের কাছে নতুন এবং দুর্বল জায়গা। তো তোমরা যদি এই জায়গাটাকেও খুব ভালোভাবে প্র্যাকটিসের মধ্যে আনতে পারো স্পেসিফিক্যালি, তাহলে কিন্তু তোমাদের হায়ার স্কোর হওয়ার চান্স আছে, যেটা কাট অফ মার্কসকে ছাড়িয়ে যেতে পারে। তো এই জিনিসগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে চলো এই কাট অফ অ্যাকর্ডিং প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমেই আমাদের সিলেবাসটা খুব ভালোভাবে বুঝতে হবে, এবং সিলেবাসটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হবে যে আমরা কি পড়বো এবং কি পড়বো না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে এই সিলেবাসটা বুঝে নেওয়া হয়ে গেলে এই অ্যাকর্ডিং আমাদের স্টাডি প্ল্যান করতে হবে, খুব রিয়ালিস্টিক স্টাডি প্ল্যান, ছোট্ট ছোট্ট টার্গেট আমাদের করতে হবে প্রতিদিনের জন্য, যাতে আমরা প্রতিদিন সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারি এবং আফটারঅল আমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারি।
আমি তোমাদের পরবর্তীকালে কিছু বই এবং রিসোর্সেস আমি রেকমেন্ড করব, কিন্তু আমি এটাই বলবো যে ডোমেন পার্ট যেটা রয়েছে সেক্ষেত্রে যদি তোমরা এনসিইআরটি বইটা খুব ভালোভাবে পড়তে পারো তাহলে তো খুবই ভালো। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তোমাদের বোর্ড ওয়াইজ, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছি, সেই বোর্ডের যে বুকস প্রেসক্রাইব করা রয়েছে সেগুলোও কিন্তু কভার টু কভার যদি আমরা পড়ি তাহলেও কিন্তু এই এক্সামের জন্য এনাফ। তো অবশ্যই আমাদের এগুলো মাথায় রাখতে হবে। আর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পিওয়াইকিউস আমাদের সলভ করতে হবে। পিওয়াইকিউস অর্থাৎ কি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, আগের বছর কি ধরনের কোয়েশ্চেন এসছে, কি টাইপের কোয়েশ্চেন এসছে, বা কি কি কোয়েশ্চেন এসছে কোন চ্যাপ্টার, সেগুলো যদি আমরা খুব সুন্দরভাবে অ্যানালিস করতে পারি তাহলেও কিন্তু আমাদের অর্ধেক প্রিপারেশন এখানেই হয়ে যাবে। আর তার সাথে মক টেস্ট আমাদের দিতে হবে, যাতে আমরা কত স্কোর করছি, অন্যান্যদের থেকে কতটা এগিয়ে রয়েছি বা কতটা পিছিয়ে রয়েছি সেটাও আমরা জানতে পারবো। আর অবশ্যই একটা রিভাইজ ডে থাকতে হবে, তোমরা সানডে কিংবা স্যাটারডে সেটাকে রিভাইজ ডে হিসেবে রাখতে পারো, যাতে তোমরা যে সাবজেক্টগুলো পড়ে আসছো সেগুলো ওই পার্টিকুলার দিন তোমরা শুধু রিভাইজ করে সেগুলোকে মেমোরাইজ করতে পারো। তো এইভাবে তোমরা এখন থেকে যদি প্রিপারেশন শুরু করো, এখন অনেক দেরি আছে, সামনের বছর মার্চ মাসে হয়তো এই পরীক্ষা হতে পারে, মার্চ মাসেই সাধারণত হয়, তো সেই হিসেবে দেখতে গেলে এখন অনেক সময় রয়েছে। প্রিপারেশন যতটা সম্ভব তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায় শুরু করো। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা র্যান ম্যাটিনের হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে বইটা রয়েছে সেটা তোমরা কিনে সেইখানের ইংলিশ গ্রামারগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আর ওয়ার্ড পাওয়ার মেড ইজি বলে নর্মান লিউইসের একটা খুবই মোটা বই রয়েছে, আমি বলছি না যে সেটা কিনতে, কিন্তু ওই বইটার একটা বিশেষত্ব হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে ওয়ার্ডস রয়েছে যেটা তোমার অ্যান্টোনিম সিনোনিমগুলোকে ক্লিয়ার করতে হেল্প করবে। তো যদি সেটা অনলাইনে ফ্রি পিডিএফ অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই সেটা ডাউনলোড করে তোমরা দেখতে পারো। আর এরপরে আসি ডোমেন স্পেসিফিক সাবজেক্ট। এটা তো আমি আগেই বললাম যে বুকস যেগুলো তোমার বোর্ড থেকে প্রেসক্রাইব করেছে সেটা কভার টু কভার পড়ো, আর পারলে এনসিইআরটিটাও পড়ো, কারণ এনসিইআরটি থেকে অনেক সময় লাইন তুলে কোয়েশ্চেন দিয়ে দেয়। জেনারেল টেস্টের ক্ষেত্রে তোমরা এই বইগুলো দেখতে পারো, আর এস আগরওয়াল বা লুসেন্টের জেনারেল নলেজ। কিন্তু আমি বলবো যে তোমরা ইউটিউবে এগুলো স্পেসিফিক ভিডিওস, ফ্রি ভিডিওস তোমরা দেখে নিতে পারো, যেটা খুবই হেল্পফুল হবে। সো দ্যাটস অল ফর সিইউটি ইউজি 2025। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি সমস্ত কিছু খুব ডিটেলে বলেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফ্রম লিডভার্স।